নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটি তাৎক্ষণিক সমস্যা। সেই সমস্যাটি হলো করোনা আবার ফিরে ফিরে আসছে এবং সারা ভারতবর্ষের কয়েকটা রাজ্যে এসছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে কয়েকজন মারা গেছে। তো ঘটনা হলো এই যে করোনার সময় কিন্তু সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল এবং করোনাকে আটকানোর জন্য যে জনস্বাস্থ্যের ব্যাপারটা, শুধু ভারতবর্ষ নয়, যে পৃথিবীর প্রতিটি দেশেই যে জনস্বাস্থ্য ঠিকঠাক নেই, করোনা তার প্রকৃষ্ট উদাহরণ। তাই করোনা আবার আসছে। সেই কবি বলেছিলেন, আবার আসবে ফিরে ধানসিটির তীরে, এই করোনা আবার ফিরে এসেছে। কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ সাবধানতার মার নেই, কারণ একটি মৃত্যুও কোনো কাঙ্ক্ষিত নয়। এবং সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করোনার সময় কিন্তু আয়ুষ ডিপার্টমেন্ট থেকে যে ওষুধের কথা বলা হয়েছিল, আর্সেনিক অ্যালবামের খেয়ে কিন্তু অনেকে ভালো ছিল। এবং গুজরাটের একটি কলেজে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এবং এই ওষুধ নিয়ে গবেষণা করে 80% ফল পাওয়া গেছিল। কিন্তু দুঃখের বিষয়, কোয়ান্টামে যে সমস্ত আর্সেনিক অ্যালবাম যাদের দেওয়া হয়েছিল, তাদের যদি কোনো স্ট্যাটিস্টিক্স রাখা হতো তাহলে তার ফলাফলটা কত পার্সেন্টেজ সেটা বোঝা যেত। কিন্তু যাই হোক, আমি সেই সময় একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলাম, আর্সেনিক অ্যালবাম ছাড়াও লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ হতে পারে। সেটা বায়োনিয়া হতে পারে, রাস্টাক্স হতে পারে, ইউপেটোরিয়াম পালপোরেটাম হতে পারে। এবং সেই সঙ্গে আমি একটা নির্দিষ্ট ওষুধের কথা বলেছিলাম, সেটা হচ্ছে টিউবারকুলিনাম এভিয়ারি। এবং পরবর্তীকালে প্রমাণ হয়েছে যাদের টিউবারকুলোসিস ছিল বা আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি যুক্তিযুক্ত। তো যাই হোক, অ্যাকর্ডিং টু লক্ষণ, যদি সর্দি কাশি হচ্ছে, যদি 5 দিন বা 7 দিনের মধ্যে সেটা যদি ভালো না হয়, তাহলে এখন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে। লক্ষণ অনুযায়ী আমরা দিলেই করোনা যদি পজিটিভ হয়ে যায় তাকে নেগেটিভ করে দিতে পারি। এবং করোনা পরবর্তীকালে যাদের কিন্তু সেগুলো যে ইনফেকশন হয়, ইভিন দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও তার লাংসে ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। অপরদিকে যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ যাদের ক্যান্সার আছে, যাদের লাংসের প্রবলেম আছে, যাদের ডায়াবেটিস আছে, যারা অন্য নানা রকম অ্যালার্জিতে ভোগেন, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এক্ষেত্রে একটা আশার বাণী হচ্ছে, যে সমস্ত পেশেন্ট তাদের অন্যান্য প্রয়োজনে হোমিওপ্যাথিকে গুরুত্ব দেন, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়। এবং এই করোনার কালে আমরা বুঝেছি যে ইমিউনিটি পাওয়ার একটা বিরাট গুরুত্বপূর্ণ। ইমিউনিটি পাওয়ার যাদের বেশি, তাদের করোনার অ্যাটাক হয়নি। আর হোমিওপ্যাথি কেন গ্রহণযোগ্য? হোমিওপ্যাথি কিন্তু টোটালিটি অফ সিমটমস দেখে তার হোলিস্টিক ট্রিটমেন্টটা করে, যার প্রেক্ষিতে তার ইয়েটা বাড়ে, ইমিউনিটিটা বাড়ে। এবং কোনো ভাইরাসের ওষুধ যেহেতু নেই, আর হোমিওপ্যাথি একমাত্র ওষুধ যার ইমিউনিটি বাড়িয়ে ভাইরাসকে প্রতিহত করতে পারে। তাই হোমিওপ্যাথির উপরে আপনারা যদি বিশ্বাস করেন এবং করোনা ভয়ের থেকে কারণ নেই, তবে অবশ্যই হাত ওয়াশ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বাসি খাবার না খাওয়া, এই হাইজিনটা মেনটেন করা, তবেই সেই করোনাকে কিন্তু প্রতিহত করা যায়। আর একটা ব্যাপার, আজকে করোনা এসছে বলে এই প্রসঙ্গ নয়, আবার করোনা ফিরে আসতে পারে। অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে গেছে এবং সেই ভেরিয়েন্টগুলো কিন্তু বারবার ফিরে আসবে। যদিও তার ভেরিয়েন্টগুলো অনেক সময় তাদের ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু কম ঝামেলাযুক্ত নয়। যেমন ডেঙ্গুকে আমরা প্রতিহত করতে পেরেছি, কিন্তু ডেঙ্গু বারবার ফিরে আসে, করোনাও বারবার ফিরে আসবে। আমাদেরকে তৈরি থাকতে হবে, সাবধান হতে হবে এবং স্যানিটাইজেশনটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রোটিনিয়াস ফুড খেতে হবে, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে, আর হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। তাহলে ভয়ের কিছু নেই। যদি এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সাবধানতার মান নেই, সাবধান থাকতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন। আমাদের এই ভিডিও যদি কোনো উপকারে লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে আপনারা কমেন্টসে জানাবেন এবং আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের এই ক্লিক, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করতে আরও অনুপ্রাণিত হব। সবশেষে বলি, যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা করেননি তারা করবেন। তার কারণ, যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তখন কিন্তু নোটিফিকেশন চলে যাবে, সহজেই আপনি প্রথমেই দেখতে পাবেন। তাই জন্যই আপনাদেরকে এই অনুরোধগুলো করলাম। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।